এপিসোড 2। আমাদের দুইটা অফিস ছিল, কোটি কোটি টাকা সম্পত্তি ছিল। সেই সম্পত্তি আর নাই যে। আমি ঘটনা শুন, আমি কলেজে পড়তেছিলাম তখন। তারপরে হঠাৎ করে আমাদের অফিসের একটা প্রজেক্টে আমরা সব টাকা আমরা ওই প্রজেক্টে নিয়ে নেই। তখন আমরা জানতাম না ওরা যে দান দেওয়ার ছিল 10 কোটি টাকা, ওরা ঋণ ছিল, ঋণ ওই প্রজেক্টে আমরা দিয়ে দেই। 10 কোটি টাকা ছিল তখন। কিন্তু আমরা বিদেশির কাছে 10 কোটি টাকার প্রজেক্টটা তুলে দিই, আর বিদেশিরা 10 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। তখন আমরা জানতাম না যে ওরা ওদের ঠিকানা কি, কোনো কিছু জানতাম না। আর বিদেশিরা 10 কোটি টাকা নিয়ে চলে যায়, তাদের ঠিকানাও জানতাম না। ওদের উপরে যে মামলা করব তাও কোনো ঠিকানা ছিল না। কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। তখন ওরা তো টাকা নিয়ে পালিয়ে যায়, আমাদের 10 কোটি টাকা ঋণ। আর সেই ঋণের কারণে আমরা আমাদের দুটি অফিস বিক্রি করে দিই। যা সম্পত্তি ছিল সব ঋণ করে দিই, সব বিক্রি করে দিই। শেষে এখন আমি 10 কোটি টাকার মধ্যে, এখন আমাকে 1 মাস ধরে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। পুলিশের সামনে যদি পড়ে আমাকে রেহাই দিবে না। এখন আমার 10 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা ঋণ দিয়ে দিয়েছি আমি। এখন আরো 8 কোটি টাকা যদি না দিতে পারে পুলিশ আমাকে রেহাই দিবে না, মেরে ফেলবে আমাকে পুলিশ টাকার জন্য। তাই এখন এসেছি একটা চাকরি নিব, চাকরি নেওয়ার পর ওদের ঋণটা নিবো আর কি, সব ক্লিয়ার করে নেবো। 10 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা ঋণ দিয়েছি, আরো রয়েছে। তখন কি করবো কিছুই বুঝতে পারছি না। তোর এখানে আমাকে একটা চাকরি দে না। ও, বুঝতে পেরেছি ব্যাপার। তাহলে তুই তোর চাকরি কনফার্ম? আচ্ছা ঠিক আছে, তো কালকে থেকে আমার চাকরি, তাই না? হ্যাঁ, আসিস। আসি তো। হ্যাঁ, সম্পত্তি দিয়ে তো আমি কিছুটা নিয়ে নিলে কেমন হয়? কাজ করে ওয়ার্ক লাইফের সঙ্গে আগে আমি প্রজেক্ট গুলো বুঝে নিব, সব টাকা মেরে দিব, তারপর ওকে অফিস থেকে উধাও করে দেবো। হ্যালো শেজা, তুই কি আজ আসবি না? না রে দোস্ত, আমি আসতে পারবো না। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, তুই যখন আসবি না তাহলে সব প্রজেক্ট গুলো আমি কি দেখবো? হ্যাঁ, তুই দেখবি না তো কে দেখবে? এপিসোড 3 আসবে, সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন।